আমি বর্তমানে আছি নীলফামারী জেলার ডোমার উপজেলায় উত্তর গোমনাতিতে। আর এটি এমন একটি জায়গা, এখানে আছে তিনটে স্থান। একটি হচ্ছে কাঠের ব্রিজ, আর পাশে আছে ফরেস্ট, এন্ড অপর দিকে আছে ইন্ডিয়া। তো এক জায়গায় দাঁড়িয়ে যদি দেখতে পান সবুজে ঘেরা বিশাল বন, সুন্দর একটি কাঠের ব্রিজ, আর দূরে পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্ত, তাহলে কেমন লাগবে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো উত্তরবঙ্গের হিডেন বিউটির খোঁজে এবার আমাদের গন্তব্য ছিল এমন একটি জায়গা যেটা একটু সবার থেকে বেশি ইউনিক। এখানে বুড়ি তিস্তা নদীর উপরে স্থাপিত হয় অসম্ভব সুন্দর একটি কাঠের ব্রিজ। শুধু ব্রিজ না, চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। একদিকে জায়গাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অন্যান্য অবস্থান। একদিকে রয়েছে সুন্দর একটি বন যা এলাকাটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে, আর এই পুরো বনটি মিনঝিরি গাছ দিয়ে ভরা। এই বনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর মিনঝিরি গাছ। পুরো বন জুড়ে সারি সারি মিনঝিরি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাছগুলো ঘন ছায়া এবং শীতল পরিবেশে যে কাউকে মুগ্ধ করবে। তো স্থানীয়দের মতে এই বনটির আয়তন 22 একর 56 শতক। আর এই বনটির বেশি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে পাশে যে বুড়ি তিস্তা নদীটি রয়েছে এর কারণে। দেন এর সৌন্দর্য বেশি উপভোগ করতে পারবেন বর্ষাকালে আসলে। বর্ষাকালে এজন্য আসবেন যখন এই নদীর কিনারে পানি উঠবে, তখন পুরো ছবির মতো দৃশ্য একদম আপনার মনকে ভালো করে দিবে। আর এই নদীর অপোজিটে আছে ইন্ডিয়া। এই ফরেস্টে আসলে একসঙ্গে 4টি ভিউ পেয়ে যাবেন। এখানে দাঁড়িয়ে দূরের সীমান্ত এলাকা দেখার অনুভূতি বেশ ব্যতিক্রমী। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে অন্য দেশে ভূখণ্ড দেখা সত্যি এক ভিন্ন অভিজ্ঞতা। এই এলাকাটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য বলা যায়। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। সো এই জায়গাটি এখনো পর্যটকদের কাছে খুব বেশি পরিচিত নয়, তাই এর প্রকৃতির সৌন্দর্য অনেকটাই অক্ষত রয়েছে। সো ঈদ উপলক্ষে এই ফরেস্টে বসেছে বেশ কিছু দোকান। দেন আমার কাছে এই বিষয়টা একটু বেশি ভালো লেগেছে। প্রকৃতি প্রেমীরা প্রকৃতির সুখ নিতে নিতে কিছু খেতেও পারবে। সো এই জায়গাটির লোকেশন যারা এখনো জানি না তাদেরকে আবার বলি, গোমনাতি বাজারের উত্তর দিকে আসলে যে কাউকে বললে এই ফরেস্টের লোকেশন বলে দিবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।